ঢাকা থেকে স্বস্তিতেই গন্তব্যে যাত্রা করছেন রাজধানীবাসী। ট্রেন আর লঞ্চ টার্মিনালে ভোগান্তি নেই, বাস টার্মিনালে চাপ নেই, তবে বাস সংকট আর বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। মহাসড়কে সকালের দিকে কিছুটা চাপ থাকলেও এখন গতি বেড়েছে। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন জাহিদ হাসান, সায়েদাবাদ বাস টার্মিনালে আছেন সাজিদ আরাফাত, এছাড়াও কমলাপুর রেল স্টেশনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফেরদৌস রহমান। প্রথমে যাচ্ছি সদরঘাটে জাহিদ হাসানের কাছে। জাহিদ, সন্ধ্যায় লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের মানুষের চাপ কেমন দেখছেন জানাবেন। স্বভাব ঢাকা ছাড়ছেন শিকড়ের টানে মানুষ, তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন পরিবার পরিজনের কাছে। দুপুর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় রয়েছে, তবে গত কয়েকদিনের তুলনায় আজকে ভিড় কিছুটা কম এবং গতকালকে একটি দুর্ঘটনা ঘটার কারণে আজকে সদরঘাটে তুলনামূলক বেশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন বিআইডব্লিউটি এর নৌ পুলিশ, কোস্টগার্ড সহ তাদের তৎপরতাও চোখে পড়ার মতো এবং সুশৃঙ্খল অবস্থায় এই সারাদিন লঞ্চগুলো ছেড়ে গেছে। এ পর্যন্ত শতাধিক লঞ্চ এই সদরঘাট বা লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে দেশের দক্ষিণাঞ্চলের ৫-৬টি জেলায় এবং এই জেলার মানুষেরা সাধারণত পরিবারের সদস্যদের এবং সঙ্গে জিনিসপত্র নিয়ে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে যাতায়াতের সুযোগ রয়েছে লঞ্চে। এই কারণে মূলত লঞ্চকেই এই দক্ষিণাঞ্চলে বিশেষ করে বরিশালের বেশ কয়েকটি জেলার মানুষ এই লঞ্চে বেশি যাতায়াত করে থাকেন এবং লঞ্চগুলো আকারে বড় হওয়ার কারণে এবং এই লঞ্চগুলোর কেবিন ব্যবস্থা থাকার কারণে এবং নৌপথের যাত্রা আরামদায়ক হওয়ার কারণে মূলত ঈদের ছুটিতে সবচেয়ে বেশি লঞ্চে ভিড় হয়ে থাকে দক্ষিণাঞ্চল মানুষের। যদিও পদ্মা সেতু হওয়ার পরে এই সদরঘাট লঞ্চ টার্মিনালের যে গতানুগতিক যে উপচে পড়া ভিড় থাকতো ঈদের 2-3 দিন আগে থেকে, সেই ভিড় এই পদ্মা সেতু চালু হওয়ার পরে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে লক্ষ্য করা যায়নি। এবারের ঈদে যেহেতু দীর্ঘ সময় ছুটি হয়েছে, অনেক আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, যার কারণে এবারের ঈদে নৌপথে কিছুটা ভিড় কম রয়েছে এবং গত কয়েকদিনের তুলনায় আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় কিছুটা কম। নৌ পরিবহন প্রতিমন্ত্রী তিনি এখানে পরিদর্শন করেছেন এবং তারা নির্দেশনা দিয়েছেন এখানে লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার এখন পর্যন্ত অভিযোগ যাত্রীদের কাছ থেকে নেই এবং ঈদের আগেই এই ঘরমুখী মানুষের যাত্রা শুরু করার আগেই সরকার এই নৌপথে 10% ভাড়া কমিয়ে দিয়েছিল, যার কারণে লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। ভাড়া বেশি আদায় করার অভিযোগ রয়েছে সড়ক পথে। আমরা একটু সড়কের খবর জানবো, সেখানে রয়েছেন সায়েদাবাদ বাস টার্মিনালের সহকর্মী সাজিদ আরাফাত। আমরা সাজিদের কাছ থেকে জানবো যে সড়কের কি অবস্থা রয়েছে। সাজিদ। মহাখালী ঘুরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সায়েদাবাদ বাস টার্মিনালে। আমরা মহাখালীতে সন্ধ্যার পরে যে ভিড়, যে চাপ দেখেছিলাম ঘরমুখ মানুষের, সায়েদাবাদে কিন্তু ভিড় রয়েছে, সেটি স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। আমরা এখানে একটু দেখাতে চাই যে এখান থেকে বিশেষ করে সিলেট, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা অঞ্চলের যে বাসগুলো ছেড়ে যায়, সেই বাসগুলো কিন্তু আছে, একটার পর একটা ছেড়ে যাচ্ছে অনেকক্ষণ পর পর, তবে যাত্রী চাপ অনেকটাই কম। এখানকার যারা পরিবহন যে স্টাফরা রয়েছেন তারা বলছিলেন যে এই যে ছুটির আমেজে বাড়ি ফেরার যে মানুষের চাপ, সেই চাপ অনেকটাই আজকে কমে গিয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি বেশ কয়েকটি বাস এখানে রয়েছে যেগুলো যাত্রী বোঝাই হয়েছে, সেগুলো ধীরে ধীরে এই টার্মিনাল ত্যাগ করছে। এখানে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি কন্ট্রোল রুম দেখতে পাচ্ছি, পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকেও কয়েকটি কন্ট্রোল রুম করা হয়েছে যাতে কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হয় এবং নির্বিঘ্নে এখান থেকে যাতায়াত করতে পারেন এই ঘরমুখ মানুষ, সেটি নিশ্চিত করার জন্যই কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন। এখনও যারা ঢাকা ছেড়ে যাননি, বিভিন্ন কর্মব্যস্ত ছিলেন এই কয়েকদিনে, তারা ধীরে ধীরে ঢাকা ছাড়ছেন এবং সেই চাপ কিন্তু অনেকটাই কমে এসেছে। অর্থাৎ আমরা মহাখালীতে সন্ধ্যায় দেখেছিলাম একটা বড় চাপ কিন্তু ছিল ইফতারের পরপর, সেই চাপ এই মুহূর্তে আমরা দেখছি যে সায়েদাবাদ বাস টার্মিনালে কিন্তু অনেকটাই কম। এখন একটি বাস ছেড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এটিতে যাত্রী রয়েছে। পুরো যাত্রী ভরা হলেই তারপরে কিন্তু এখান থেকে বাস ছেড়ে যাচ্ছে, তো যাত্রী চাপ অনেকটাই কম দেখতে পাচ্ছি এবং মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভাড়া নিয়ে। এবং এই ছিল আসলে সায়েদাবাদ বাস টার্মিনাল। আমরা একটু রেলের খবর জানতে চাই, রেলের যে যাত্রীরা রয়েছেন সেখানে চাপ কেমন সেটি জানাতে যুক্ত হবেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌসের কাছে যেতে চাই। ফেরদৌস, কমলাপুরে কি চিত্র দেখছেন এই মুহূর্তে? ক্লিয়ার।
জানছিলাম দুই সহকর্মীর কাছ থেকে লঞ্চ এবং বাসের খবরাখবর। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশনে। এখানে কিন্তু সন্ধ্যার পর থেকে যাত্রীর চাপ আরেকটু বাড়তে শুরু করেছে, কারণ আমরা জানি যে একটু পরেই কক্সবাজার যে এক্সপ্রেস ওয়েটি রয়েছে এটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো দক্ষিণাঞ্চলের মানুষজনের যাতায়াতের যে রাস্তা রয়েছে সেখানে তারা স্বস্তিতেই যাত্রা করছেন। তবে সন্ধ্যার আগে আমরা জানি যে সন্ধ্যা পর্যন্ত মোট প্রায় 30টির উপরে ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। এর মধ্যে আমরা জানি যে স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন যে আন্তনগর সহ লোকাল যেই কমিউটার যে ট্রেনগুলো রয়েছে সেগুলো সহ প্রায় 43টি ট্রেন এই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গিয়েছে এবং আমরা জানি যে আজকে সারা দিন এবং রাতব্যাপী প্রায় 60টি ট্রেন ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা ততটা ভোগান্তির কথা না জানালেও তারা যেটি অভিযোগ করছেন যে নির্ধারিত সময়ের যে ট্রেনগুলো 15 থেকে 20 মিনিটের মতো সময় দেরি করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। এবং আমরা জানি যে একটি বিষয় যে এখানে যাত্রীরা তাদের গন্তব্যে যাচ্ছেন, তারা অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যাত্রাতে তারা অনেকটা আনন্দিত এবং খুশি। তো এই ছিল সবশেষ কমলাপুর রেল স্টেশন থেকে। শাহাব। ঘরমুখী মানুষের ঈদযাত্রার খবর জানাতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।